নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পৌরসভার অস্থায়ী কর্মীকে কুপ্রস্তাব, বিধায়কের পোস্টার পৌর এলাকায় কটাক্ষ বিজেপির। পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়ায় বিজেপি নেত্রীকে গ্রেপ্তার পুলিশের। আসছে বিস্তারিত খবরে। বিধায়কের বিরুদ্ধে পৌরসভার অস্থায়ী মহিলা কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ। এই মর্মে হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে পড়ল পোস্টার। ঘটনায় কটাক্ষ বিজেপির। বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পৌরসভার অস্থায়ী কর্মী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যের। প্রসঙ্গত, চলতি মাসের 2 তারিখে হুগলি চুঁচুড়া পৌরসভার তৃণমূল পৌর প্রধান অমিত রায়ের বিরুদ্ধে অনাস্থা এনে সদর মহকুমা শাসকের কাছে লিখিত জমা দেন পৌরসভার 19 জন তৃণমূল কাউন্সিলর। এরপরই আবারও প্রকাশ্যে আসে চুঁচুড়া শহরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অমিত রায় গোষ্ঠীর সঙ্গে বিধায়ক অসিত মজুমদার গোষ্ঠীর দ্বন্দ্ব নতুন নয়। অনাস্থা প্রস্তাবের পর থেকেই সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে, যেখানে দেখা গিয়েছে একদা অসিত ঘনিষ্ঠ, বর্তমানে অমিত ঘনিষ্ঠ পৌরসভার অস্থায়ী কর্মী তথা মহিলা তৃণমূল কর্মী নয়নমণি মুখার্জি মল্লিক বিধায়ক অসিত মজুমদার সম্পর্কে একাধিক অভিযোগ তুলছেন। একদিকে যখন গোটা ভারতবর্ষ তোলপাড় হচ্ছে নারী সুরক্ষাকে কেন্দ্র করে, ঠিক তখনই বিধায়কের বিরুদ্ধে উঠছে মহিলাদের কুপ্রস্তাবের অভিযোগ। পাশাপাশি পৌরসভার ওই মহিলা অস্থায়ী কর্মী বিধায়কের বাড়িতে কাজ করতেন বলেই শোনা যাচ্ছে। এমনকি পৌরসভার রেজিস্টার খাতা সই করার জন্য পৌঁছে যেত বিধায়কের বাড়িতে, উঠছে এমনটাই অভিযোগ। ঠিক সম্মান করে না, সম্মান করে না তো। ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব ভাষা বলেন, এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন। এগুলো তো করেন উনি। উনি আজকে ধিক্কার মিছিল করে বেড়াচ্ছেন গোটা চুঁচুড়া শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। তো এটাও তো একটা মহিলাদের ওপর একটা অসম্মানজনক ঘটনা না? মহিলারা অভিযোগ করে না অনেকে ভয়ে, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম। যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম। অবশ্যই বিধায়কের হাত ধরা হয়েছে, সেটা উনিও জানেন। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না, তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। হ্যাঁ, বিধায়ক মতো আমরাই বানিয়েছি, আমরাই তো কাউকে বিধায়ক বানিয়েছি। ভিডিও কলের চাট আছে আমার কাছে, সেটা সময় মতো। এটা তো আমাদের দলের ব্যাপার, আমি তো এই সময় এভাবে আনতে পারি না। আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো। হ্যাঁ, দলকে অবশ্যই জানিয়েছি, সময় হোক নিশ্চয়ই নেবে। সবাই তো আমরা জানিয়েছি, নিশ্চয়ই নেবে। পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি। উনি ওনার জায়গাতে, ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন। আমাকে, আমার হাজবেন্ডকে, দুজনকেই রেখেছিলেন উনি। ওনার বাড়িতেই কাজে আমাকে রেখেছিলেন। তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি, কিন্তু শেষলে ওনার প্রস্তাবে যেহেতু আমি রাজি হইনি, তখন আমাকে চোর, আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসে আমাকে চোর বদনাম দিয়েছেন। সে তো উনি রেখেছিলেন, ওনাকেই জিজ্ঞেস করতেন। ওনার বাড়িতে ওই কন্যাশ্রী, রূপশ্রী, এইসব জিনিসগুলো যে উনি ওই বিধানসভার কাজগুলো হতো সেগুলোই করতাম। পৌরসভা আমাকে বেতন দিত। পৌরসভায় আমি আছি, এখন স্কুলে রয়েছি, ওই নোনাপুকুরি স্কুলটায় আমি এখন ট্রান্সফার আছি। পৌরসভায় আগে আমি ছিলাম হেলথে ছিলাম। আমাকে তো পৌরসভায় আগে ঢুকতেই দেওয়া হতো না, আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো। ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি, পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো। সবার বাড়িতে গিয়ে আমি সই করেছি। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লোকেট চট্টোপাধ্যায়ও। ইতিমধ্যেই চুঁচুড়ার রাজনৈতিক মহলে এই নিয়েই পড়েছে শোরগোল। এ বিষয়ে চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত মিত্র বলেন, বিষয়টি দলের সর্বোচ্চ নেতৃত্ব দেখছে, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। অন্যদিকে এরই মধ্যে হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে বিধায়কের বিরুদ্ধে পড়ল পোস্টার, যাতে লেখা রয়েছে, চুঁচুড়ার বিধায়ক দুর্হাটো, চুঁচুড়ার নারীদের সম্মান বাঁচাও। এই প্রসঙ্গে সেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাস জানান, বিষয়টি আপনাদের মুখেই শুনলাম, এ বিষয়ে দলীয় স্তরে জানাবো। পৌরসভার অনাস্থা প্রস্তাবের দিন বিধায়কের বিরুদ্ধেই সোচ্চার হতে দেখা গিয়েছিল এই কাউন্সিলর ঝন্টু বিশ্বাসকে, আর এদিন তার ওয়ার্ডেই এই পোস্টার। যদিও বিষয়টিকে কাকতালীয় বলেই মনে করছেন ঝন্টু।
এটা আমি দলীয় স্তরেও জানাবো আর কি কী হয়েছে আমি তো জানি না। আমি এই আলোচনার মাধ্যমে শুনলাম, দেখছি কে কোথায় কী করেছে জানি না, খোঁজ নিচ্ছে। করতে পারে, এখন তো ভোলা জলেও মাছ ধরবে আর কি উনি আর কি, ওরা তো বিরোধিতা করবেই তো আর কি, যারা বিরোধী লকেট চ্যাটার্জি উনি তো এগুলো নিয়ে তো করবেই আর কি, ময়দানে নামবে। এটা তো আমাদের দল আর কি দেখছে বিষয়টা নিয়ে আর কি, যেটা হয়েছে দল আর কি নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবে। এর আগের দিন আপনাকে দেখা গেছিল যে বিধায়কের বিরুদ্ধে বলতে, কিন্তু তারপরেই আজকে আপনার ওয়ার্ডে বিধায়কের বিরুদ্ধে পোস্টার। সেটা কাকতলীয় ব্যাপার, এটা তো আর কি জানি না। সেটা তো আমি তো যেটা বলেছি সামনাসামনি আপনাদের অনেক ক্যামেরাতেই বলেছি, কিন্তু তো এই তো লুকিয়ে ছড়িয়ে তো ওখানে তো আমার দায় স্বীকার করেনি যে আমার 6 নম্বর ওয়ার্ডে থেকে করা হয়েছে। পোস্টার আপনাদের মাধ্যমে দেখলাম যে লেখা রয়েছে, যেটা লেখা হয়েছে যে তলায় কারা করেছে সেটা দেওয়া হয়নি আর কি। যারা বিরোধীরা একটা চক্রান্ত নিশ্চয়ই আর কি এটাকে নিয়ে আরও রাজনীতিক ঘোলা জলে করার জন্য। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। এ প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, এখন তো রক্ষকই ভক্ষক। মানে দেখুন এদের বিধায়কদের কি অবস্থা, মানে এরা যেভাবে রাজ্যটা চালাচ্ছে নাকি এরা মানে পায়ের ওপর পা তুলে বসে তালি বাজছে। আর মহিলাদের প্রতি তো দেখতেই পাচ্ছেন, আমি তখনও বলেছিলাম, আমি এখনো বলছি যে তাদের চরিত্র, তারা তাদের নিজেদের কাউন্সিলর, তাহলে মহিলারা বলছে আওয়াজ তুলছে, কাউন্সিলররা আওয়াজ তুলছে, তো তাহলে আজকে যারা ফাঁসি চাই বলে রাস্তায় নামছে, যারাই রক্ষক তারাই তো ভক্ষক। এই তো অবস্থা পুরো জায়গার। এদের সবাইকে উপড়ে ফেলতে হবে। এই মানুষের যে আওয়াজ, মানুষের যে ঢল নেমেছে রাজনৈতিক অরাজনৈতিক ভাবে, এই পুরো সরকারটাকে উপড়ে ফেলতে হবে। লজ্জার কথা, মানে এরাই ভোট দিয়ে এরা দিনের পর দিন বিধায়ক হচ্ছে, দিনের পর দিন এরা হচ্ছে, দিনের পর দিন নাকি এরা মানুষের সেবা করে, ওটা সামনে দেখানো। তার তলায় যে কত মানুষের বেদনা, কত মানুষের কত কিছু আছে, মানে কি বলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিডিও কার্যালয়ের গেটের সামনে ধর্ণা অবস্থান বিজেপি। ঘটনাটি বলাগড়ের। আরজিকর ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে বলাগড় বিডিও কার্যালয়ের সামনে ধর্ণা অবস্থান করেন বিজেপি কর্মীরা। হাজির ছিলেন হুগলি লোকসভার প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক রীনা প্রামাণিক, মণ্ডল সভাপতি বেচু নায়ক সহ অন্যান্যরা। এদিন বিডিও কার্যালয়ের মূল গেট বন্ধ করে ধর্ণা অবস্থান করেন বিজেপি কর্মীরা। 2 ঘন্টা 15 মিনিট পর ধর্ণা তোলেন নিজেরাই। আরজিকরের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তির দাবি তোলেন লকেট। প্লাকার্ড হাতে নিয়েই তিনি আরো জানান, বিজেপির দাবি একটাই, অর্থাৎ দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ। আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে বলেই জানান বিজেপি কর্মীরা। দেখুন, আসল যারা দাগী অপরাধী তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না, তাদেরকে এখনো ধরতে পারছে না, প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে। আর যারা এই অ্যাডমিনিস্ট্রেশন, যারা এই প্রশাসন যে অকর্মণ্য হয়ে বসে আছে, যারা প্রতিবাদ জানাতে যাচ্ছে, আজকে তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করা হচ্ছে। খুব দুঃখের ব্যাপার। একটা মহিলার বিচার চাইতে গিয়ে যখন কোনো মহিলা যাচ্ছে, সে যখন প্রতিবাদের ভাষাতে সে তখন যাচ্ছে, তখন তাকে অ্যারেস্ট করা হচ্ছে। শুনেছি সকালবেলা খবরটা। এবং সবসময় প্রতিবাদে সামিল হয়, তারা প্রতিবাদের আওয়াজ তোলে। আজকে তাকে অ্যারেস্ট না করে আজকে যারা আরজিকরের যারা এত বড় ঘটনা ঘটিয়েছে, একজনকে স্কেপগোট করে বাকিদেরকে, দোষীদেরকে ছেড়ে দিয়ে, এটা কি ঠিক করছে এই সরকার? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মিছিল করে বিডিও অফিসে আসার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। অবশেষে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে বিডিওকে স্মারকলিপি প্রদান। ঘটনাটি পোলবাদাতপুরের। পোলবাদাতপুর বিডিওতে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। এদিন বরুণানপাড়া থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে গেলেই পুলিশ আটকায় বিজেপি কর্মীদের। শুরু হয় পুলিশ বিজেপি ধস্তাধস্তি। এরপরেই বিজেপি কর্মীরা বিডিও অফিসের সামনেই ধর্নায় বসে পড়েন। এরপরে বিজেপির এক প্রতিনিধি দল বিডিও অফিসের ভেতরে ঢুকে নিজেদের দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করেন। এদিন তাদের মূল দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। উপস্থিত ছিলেন 2 মণ্ডল সভাপতি প্রণব ঘোষ, অর্ঘ্য চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ এবং সম্পাদক কৃষ্ণেন্দু দে সরকার সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।
কি নিয়ে বিক্ষোভ? মানে সারা ভারতবর্ষ জানে যে পশ্চিমবঙ্গে এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যিনি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আজকের বিক্ষোভ। আমরা ভিডিওতে আমাদের ঘেরাও অভিযান ছিল, আমরা এসেছি যাতে মহিলাদের নারীদের সুরক্ষা সুনিশ্চিত করা যায় এবং যতদিন না অপরাধীদের যথার্থ শাস্তি হচ্ছে, ফাঁসি হচ্ছে, ততদিন আমরা এইভাবেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে ঘেরাও করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা ছোট্ট বিরতির। বিরতির পর থাকছে পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়ায় বিজেপি নেত্রীকে গ্রেপ্তার পুলিশের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। আগামী 2রা সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত হুগলি চুঁচুড়া পৌরসভাতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার সমীক্ষার কাজ চলবে। এ বিষয়ে আগ্রহী ব্যক্তিরা বিশদে জানবার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন অথবা যোগাযোগ করুন 9564834832 এই নম্বরে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ
বাগড়া সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। মিছিলে বাধা, প্রতিবাদে পুলিশের দিকে জুতো ছোড়ার অভিযোগে এক মহিলা বিজেপি নেত্রীকে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ। ধৃতকে তোলা হয় আদালতে। গত 2রা সেপ্টেম্বর জেলাশাসক অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। হুগলি জেলাশাসক দপ্তর ঘেরাও করতে যৌথভাবে অভিযান করে হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা কর্মীরা। মিছিল করে ঘড়ির মোড়ে এসে পুলিশের বাধার মুখে পড়ে বিজেপি কর্মীরা। ব্যারিকেডের আগে আটকে দেওয়া হয় বিজেপির এই মিছিল। সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যারিকেড ভাঙতে না পেরে পুলিশি বাধার মুখে পড়ে বিজেপি নেত্রী পম্পা অধিকারীকে দেখা যায় জুতো হাতে তুলে পুলিশকে দেখাতে। এরপর সেই জুতো পুলিশের ভিড়ে ছুড়ে মারেন। আমাদের মহিলা যারা কার্যকর্তা ছিল তাদের উপরে কি নৃশংসভাবে লাঠিচার্জ করা হয়েছে এবং ফেলে অব্দি লাঠি মারা হয়েছে। তবে আমি একটা মহিলা হয়ে এই জিনিসটা দেখতে না পারে আমাদের মুখে জুতো মারা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি, জুতোটা ছুঁড়ে মেরেছি। সামনে থাকলে সেই পুলিশ অফিসার তার মুখে জুতোটা মারতাম, এখন খালি ছুঁড়ে মেরেছি। পম্পা বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা। রিষ্টা 3 নম্বর জল ট্যাঙ্ক এলাকায় তার বাড়ি। তার স্বামী বলাই অধিকারী জানান, আজ ভোরে পুলিশের 3টি গাড়িতে প্রচুর পরিমাণে পুলিশ এসে পম্পাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পরে জানতে পারেন চুঁচুড়া মহিলা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। যে বলছে যে দিল্লি ধাক্কাধাক্কি করলো, করার পরে বেরোলো পম্পা, বললো সেরম করছে আমরা কি চোর না ডাকাত। বলছে ঠিক আছে আপনি বেরোন, বলে আমাকে টেস্ট করার সুযোগ দিন। বলছে না আপনি আগে বেরোন, আপনি আগে বেরোন না। বলছে না না আমি কি করে বেরোবো, এখন ঘুম থেকে উঠলাম একটু বাথরুমও করতে দেবে না। কটার সময় গিয়েছিল? এটা গেছিল 4:30 ভোরবেলা। ভোরবেলা মহিলা পুলিশ নিয়ে গেছিল। হ্যাঁ মহিলা পুলিশ ছিল। আমাকে আমি বললাম যে কি কাগজ আছে, বললো এখানে সই করুন। আমি সই করলাম। তারপরে আছে সই করার পরে তারপরে আমাকে কিছু মানে বলছে না। তারপরে আপনি আসুন না, আমি জানি রিষ্টা থানায় হয়তো নিয়ে যাচ্ছে। আমি রিষ্টা থানায় গেলাম, রিষ্টা থানায় বললো যে আমাদের নেই 50 করে নিয়ে যাচ্ছে। আমি আমার কাগজটা দেবে বললো, যে কাগজটা দিল না, কাগজটা দিলই না, অত নিয়ে চলে। কি করলো, অ্যারেস্ট করেছে? হ্যাঁ বললো যে না কিছু অ্যারেস্টও করেছে, সেটা কিছু বললো না। বলে এখন এসে কি জানতে পারলাম? এখন এসে জানতে পারলাম যে অ্যারেস্ট করেছে। কেন অ্যারেস্ট কেন করেছে এখনো আমাকে বলবে। বিজেপি নেত্রীর গ্রেফতারের খবর পেয়ে চুঁচুড়া মহিলা থানায় হাজির হন বিজেপি নেতৃত্ব। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার জানান, সেদিন অনেকেই বিক্ষোভে ছিলেন। তাহলে পম্পাকে কেন গ্রেফতার করা হলো? আমরা আইনি লড়াই লড়ব। বিজেপির দাবি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রতিবাদ চলছিল, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। ওই জন্য সমস্যা নিয়েই অ্যারেস্ট করেছে। এরকম একটা অনেকেই তো ঘেরাও করেছিল, অনেকেই তো বিক্ষোভ করেছিল। হ্যাঁ অনেকে অ্যারেস্ট ছিল।
তার মধ্যে দিদিকে করেছেন। তো কী জন্য করেছেন সেটা কথাবার্তা বলা হচ্ছে, এখনই বলবেন। কজনকে গ্রেপ্তার দেখিয়েছে, কজনকে গ্রেপ্তার করেছেন? একজনকে। কিছু বলেছে কেন গ্রেপ্তার হলো? এখনো সেটা বলেননি যে কী জন্য গ্রেপ্তার হয়েছে, বলছেন তো আমি বলেই দিতাম। হয়তো হতে পারে, হাত দিয়ে তুলেছিল, জুতো হয়তো পড়েনি, তুলেছিল, তো সেটা হয়তো ওই পরিপ্রেক্ষিত হয়তো, কারণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঠেলাঠেলি এটা তো অনেকেই করেছে, তার মধ্যে দিদিকে অ্যারেস্ট করেছেন। তো আমরা এসেছি, উকিল দিয়েছি, অসুবিধা নেই। যে ধারায় মামলা হয়েছে আপনারা কি জানেন যে সেটা বেল হবে কি হবে না? মামলার ধারাটা এখন পর্যন্ত আমাদের কাছে দেয়নি। তো উকিলকে বলা হয়েছে, উকিল হয়তো কাগজ তুলেছে, ওনার কাছে জেনে আমি হয়তো বলতে পারবো কথা। কিন্তু চাইছেন আপনারা? আমরা তো চাইছি যে এখনই বেল হয়ে যাক, আর বেল না হলে কেন এইভাবে করা হয়েছে, কেননা এরকম বিষয় তো অনেক জায়গায় হয়, সব জায়গাতে বহু জায়গায় এরকম বিষয়টা হয়েছে। আগেও আপনারা দেখেন কলকাতার বুকে এরকম বিষয় হয়েছে, জুতোর বিষয়টা। তো সেক্ষেত্রে এনাকে কেন অ্যারেস্ট করা হলো, ওনাকে ওদিকে কেন অ্যারেস্ট করা হলো না, এর একটা জবাব দিতেই হবে পুলিশ। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাজে বাধা, বেআইনি জমায়েত, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হওয়া সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত নেত্রীকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হয়। এদিন চুঁচুড়া আদালতের বিচারপতি 1000 টাকার বন্ডে পম্পা অধিকারীর জামিন মঞ্জুর করেন বলে জানান তার আইনজীবী মৃন্ময় মজুমদার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরার গজঘণ্টায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্য গোটা এলাকায়। বাপের বাড়ি থেকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি মগরার গজঘণ্টার মালিকপাড়ার গৌতম মালিকের সঙ্গে 2010 সালে বিয়ে হয়েছিল তারকেশ্বরের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পা রায়ের। গৌতম ও শিল্পার 2 সন্তান রয়েছে। পেশায় ইঞ্জিন ভ্যান চালক গৌতম প্রতিদিনই মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে মারধর করত বলেই অভিযোগ। সপ্তাহখানেক আগেও বচসার জেরে স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছিলেন। এরপর গতকাল স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরিয়ে আনেন গৌতম। এদিন সকাল 7টায় নিজের ঘরের ভেতর থেকেই রহস্যজনকভাবে শিল্পার মৃতদেহ উদ্ধার হয়। এ প্রসঙ্গে গৌতমের বৌদি সুজাতা মালিক বলেন, দুজনের মধ্যে প্রায়শই অশান্তি চলত। এরপরে আজ এই ঘটনা। চলে গেছিল সেটাও জানি না। আজকে সকালবেলা হঠাৎ শুনলাম যে নাকি ভোরবেলা নাকি নিয়ে এসছে, বাপের নাকি ছিল, ভোরবেলা নিয়ে এসছে। তারপরে মোটামুটি 7:30 পৌনে 8 নাগাদ আমার দেওয়ারকে আমি যেতেও দেখলাম গাড়ি নিয়ে। তাও ঘরের মধ্যে যে এইসব করেছে তাও জানি না। পরে চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে শুনছি যে ওকে মেরে দিয়ে মনে হয় চলে গেছে। দেখো শোনা বিয়ে হয়েছিল দেওয়ার? হ্যাঁ, ও নিজে প্রেম করেই বিয়ে। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে। দুটো চার মনে নেই, দুটো ছেলে মেয়ে, একটা 13 বছরের মেয়ে আছে, একটা 2 ছেলে। আপনারা কি একসঙ্গে থাকতেন না আলাদা? না, ওদের সঙ্গে আমাদের কোনো লেনদেনই নেই। অন্যদিকে গৌতমের ওপর খুনের অভিযোগ এনে মৃতার ভাই বলেন, দিদিকে শ্বাসরোধ করে খুন করেছে গৌতম। বাপের বাড়ি গিয়ে তারকেশ্বরে ছিল 8 নম্বর ওয়ার্ডে, আমাদের বাড়িতে ছিল। থাকাকালীন জামাইবাবু কালকে রাত্রে যায় 11:30 নাগাদ, মিশা করে গিয়ে বলে আমি বাড়ি নিয়ে যেতে এসেছি। আমার দিদি বলে রাত্রে যাবো না, সকালে যাব বলে ভোরবেলা বেরিয়ে যায়। কাউকে কিছু না বলে শুধু একবার হাঁক মারে যে বাড়ি চলে যাচ্ছি বলে বেরিয়ে যায়। সকালবেলা এই পাশে একজন এনারই পাশে বাড়ি, উনি ফোন করে বললেন যে তোর দিদিকে গলা টিপে মেরে দিয়েছে, তোরা তাদের এখানে হয়। কতদিন আগে দিদির বিয়ে হয়েছে? 14-15 বছর হবে। দেখে শুনে না, ভালোবাসা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পৌরসভার অস্থায়ী কর্মীকে কুপ্রস্তাব, বিধায়কের পোস্টার পৌর এলাকায় কটাক্ষ বিজেপির। পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়ায় বিজেপি নেত্রীকে গ্রেপ্তার পুলিশের। এখনকার মতো খবর
এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।